হ্যালো, বাচ্চারা একটু আস্তে কথা বলো, দেখো তোমাদের ভালো লাগবে। একটু গুরুগম্ভীর পরিবেশ হয়ে গেল তো, তাই একটু মজার একটা আমি এই কবিতা বলছি, অবশ্যই আঞ্চলিক উপভাষায়, কারণ সবাই সেটাই চেয়েছে। মজার কবিতা। কয়েকদিন আগে আমোদপুরের মেলা হয়ে গেল, নেতাজি সুভাষ মেলা। সেই মেলার উপর এই কবিতাটা। একটা গ্রামের লোক যে প্রথম মেলা আসছে, তার অভিজ্ঞতার কথাই আমি এখানে বলতে চেয়েছি। মেলা এই কবিতার নাম। একটু কেবল তোমরা চিৎকার কম করো, দেখো ভালো লাগবে। ও বাবরে, 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 এই কদিন পড়িয়েছেও খুব জার। সকালে উঠে গরুগুলোকে দিচ্ছিলাম খ্যার। এই সবে কাটা হলো 1.5 বিঘে বাকুড়ি, চারে হাতে পায়ে লেগে যেছে টাকুরি। তকুনি বললে সে মদন খুঁড়ো, বেশি লয় কো তেমন বুড়ো। বললে ঘরে বসেই কাটাইলি তো কাল, বলা চ দেখে আসি আমোদপুরের নেতাজি সুভাষ মেলা। ফরাম করে খেয়ে নিলাম রেতের ভাত আর ছাঁচি প্যাঁচ। বউ চরম খুশি, থাকলে লাজ তো ল্যাজ। টাকা কটা গুঁজে নিলাম কোচরে, শেষ মেলা দেখেছি সেই বানের বছরে। গাড়িতে ধলো বলো দুটোকে দিলাম জুড়ে, উঠে বসলাম চাদরটা মুড়ে। এই বলো দুটো খানিক চকা, এই কেনার সময়তেই হয়েছিল ঠকা। লেজ মুচুরি দিতেই লাফি উঠল তরা। বলদে আর আমাতে শুধু দুটো পায়ের ফারাক। রাস্তাটা ভালোই পেরুল বউয়ের গানে গানে। এক পেট খুশি নিয়ে যেছি শহর পানে। সেই সাঁঝের মুখে এলাম মেলা তালাতে। কাপায় জোরে দেখা হইল মদন খুড়োর বলাতে। চারিদিকে শুধু আলা আর আলা, বিটি ছেলেগুলা সেজেছে জামা কাপড় গয়না বালা। সব ঠাই শুধু মাইক, কানে লেগে যেছে তালা। বউয়ের আমার স্বাদ না থাকুক, জ্বলেছে মনের আলা। কত রকমের লোক, লম্বা বেটে ধলো কালো, মাসি পিসি দিদি জামাইবাবু শালি শালো। মনে হচ্ছিল আদর করি, বাবুদের ছেলে গো, টপো গাল। বউ বললে খবরদার, ছেলে ধরা বলে ছাড়িয়ে নেবে ছাল। তা অবশ্য ঠিক, 2-1 লোক ছিল খুব ঘুরের, আর 2-1 তো ঠিক যেন পাউস বিড়িয়েল। তবে সবাই যে খারাপ তা কিন্তু লয়। নেকন পোড়ানো তো তাই সবেতেই ভয়। যত ভিড় ওই জিলাস বুকি বুকি, আর নেতাজি একা বসে বাজাইছে ঢুকঢুকি। বউকে বললাম উছিল মস্ত বীর, সবার চাইতে ধরো। মন থেকে না হোক ঢং করেও একটা প্রণাম করো। এগুতে পেঁচুতে শুধু কালো কালো মাথা আর কান, আর সাধু ধারে সাড়ে সাড়ে শুধুই দোকান। দোকানগুলা দেখে হয়ে যেছি হাঁ, সেখান থেকে আর সরছেই না পা। ইটো লোবো সিটো লোবো, বউ জুড়ে দিলে বায়না। অনেক বুঝি বললাম চ তোকে পুজোতে দেবো চাঁদির গয়না। এখন যত পারিস ঘর, যাবার সময় খব জেলাপি। আর দিব্যি করে বলছি, হবে না কথার খেলাপি। যত রকম লোক, হরেক মাল 10 টাকাতে, আর সবখানি ফাঁকাতে। আমিও গেলাম, বললাম যা কিনবি কেন, পকেট নাই তেমন কিছু। দাঁড়াইলাম যেন গৌরী শ্যান। সার্কেস, ম্যাজিক, পঞ্চরস, লাগোতলা, আরো কত কি আইছে। তো অবাক হয়ে শুধু ইতি চাইছে। বললাম চ তোকে চাপি নানি লাগোতলা। টিকিটের যা দাম, পেন্টুল না হয়ে যায় ঢোলা। হুস করে উঠে গেলাম আকাশ পানে। আকাশে উঠে পাল্টে গেল জীবনের মানে। নিচু তলার লোক তো, উঁচুতে কোনোদিন উঠি নাই। ঠেলা গোজা দিয়ে থাকি, উঁচুতে ওঠার খুঁটি নাই। উঁচুতে উঠে নিজেকে মনে হচ্ছিল রাজা, আর নিচে ওই ছোট ছোট নখগুলা ওরা আমার পেঁচা।
খানিক ভয়ও লাগছিল, যদি পরে ছিঁড়ে খানিক বাদে মাটি ছেলিয়ে মাটিতেই এলাম ফিরে। নেমে দেখলাম এক জায়গায় লেখা রয়েছে ভেলপুরি। ও বাবা, কোথা পাবি যে সুতুই মুড়ি, ই তো লিতুই খেছি। বোর মুক্ত হয়ে গেল গোবর লেপা ঝুড়ি। ওরে তোকে কিনে দেবো নতুন কাচের চুড়ি, চ এখন ঘুরি। এদিকে উঠতি ছোঁড়াছুড়ি গুলা সব সময় কি যেন কি খুঁজছে, চোখে চোখে শুধু কথা, কে জানে কি করে বুঝছে। সবারই কানে তেলো ফোন, মেলালয় গো অন্যখানে মন। এই বিপিন ফেরার পালা, ঘরের ছেলে ঘরে যাব। বউ আমন দেখি বললে ওইগুলা খাবো, ছোট ছোট লুচির মতন, ভেতরে তেঁতুল জল। বউ খেয়ে বললে খুব চেক্কা। আমি বললাম চুপ, খানিক আসতে বল রে, খানিক শহুরে ভাব দেখা। মেলা দেখা হলো শেষ, চলল গাড়ি ক্যাচর পচর। মেলারে এতদিন আমার সুখের একটা বছর, সারা জীবন চোখের জলেই নিগলিত খাতা। এই বিটির না হয় ছিঁড়েই ফেল দু একটা দুঃখের পাতা। নমস্কার।